আগামী বছর অর্থাৎ 2026 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই বিধানসভাকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন নানাবিধ কৌশল অবলম্বন করে চলেছে, পশ্চিমবঙ্গে যেন আবারও চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে পারে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই লক্ষ্য রেখে। আর অপরদিকে বিরোধী তথা বর্তমানে প্রধান বিরোধী পশ্চিমবঙ্গের বিজেপি যেন ক্ষমতায় আসতে পারে সেই কৌশল অবলম্বন করে চলেছে। এবং বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা এবং পশ্চিমবঙ্গকে ধর্মীয় মেরুকরণ তথা একদিকে হিন্দু অপরদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করে হিন্দুদের ভোটকে এক জায়গায় করে ক্ষমতায় আসার প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় পুরীর জগন্নাথ মন্দির একটি যুগান্তকারী সূচনা হিসাবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে একটি সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করেছেন। আর এই জায়গাটাকে আরও সুন্দরভাবে কাজে লাগানোর জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা মমতা ব্যানার্জি দিলীপ ঘোষকে হাতিয়ার হিসাবে ব্যবহার করার পরিকল্পনা তার বাস্তবায়নের দিকে এগিয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে হলে মমতা ব্যানার্জিকে হিন্দু ভোট অনেকটা গুরুত্ব সহকারে দেখতে হবে। আর সেই জায়গাকে কাজে লাগানোর জন্য দিলীপ ঘোষকে তিনি তুরুপের তাস হিসাবে হয়তো ব্যবহার করার চেষ্টা করছেন। এখানে বিজেপি কি তাদের কৌশলে কোথাও ভুল করছে? অবশ্যই আপনাদের মাঝে প্রশ্ন থাকলো, দিলীপ ঘোষের ভূমিকা আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কে বেশি সুবিধা করে নিতে পারে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেখানে বর্তমানে দিনে দিনে বেকারত্বের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সেখানে একদিকে যেমন বিজেপি ধর্মীয় ইস্যুতে রাজনীতি করার চেষ্টা করছে, অপরদিকে তৃণমূল কংগ্রেসও সেম একই জিনিসই ব্যবহার করার চেষ্টা করছে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হলো, এটা হিন্দু সিম্প্যাথি হিসাবে মমতা ব্যানার্জি হয়তো ব্যবহার করবে এবং সেই জায়গাকে কাজে লাগানোর জন্য দিলীপ ঘোষকে তিনি তুরুপের তাস হিসাবে ব্যবহার করে ফেলছেন বলে ধারণা করা হচ্ছে। এখন কথা হলো যে দুই দলই কি একে অন্যের সাথে লড়াই করার জন্য ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাবে, না যেখানে পশ্চিমবঙ্গে শিক্ষকদের নিয়ে একটি বড় ধরনের জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে 26,000 শিক্ষক একদিকে বাতিল হয়েছে, অপরদিকে দীর্ঘ 14 বছর থেকে কোনো ধরনের কোনো নিয়োগ হয়নি। তাছাড়াও বেকারত্বের সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমাদের এ রাজ্যের বেকাররা কাজের অন্বেষণে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেস বেকার সমস্যা সমাধানে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধুমাত্র মন্দির মসজিদ এবং ধর্মীয় মেরুকরণের রাজনীতির পথে যদি নেমে যায়, তাহলে পরিস্থিতি আরও নাজেহাল হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষক নিয়োগ পরিস্থিতি দুর্নীতিতে ভরে গিয়েছে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদের বেহাল অবস্থা, শিক্ষার অবস্থা খুবই খারাপ। এমতো পরিস্থিতিতে বিজেপি যদি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে, তাহলে একদিকে কেন্দ্রে রয়েছে বিজেপি সরকার, অপরদিকে রাজ্যেও যদি বিজেপি সরকারই চলে আসে ক্ষমতায়, তাহলে কেন্দ্র এবং রাজ্য উভয় মিলে যদি পশ্চিমবঙ্গের বেকার সমস্যার সমাধানের দিকে নজর দিয়ে থাকে, তাহলে হয়তো সুবিধা হতে পারে। এখন কথা হলো যে বিজেপি ক্ষমতায় আসলে তৃণমূলের থেকে ভালো কিছু কাজ করে দেখাবে কিনা।